অনেক ইয়েগুলো ফলো আপ অ্যাকশন নিয়ে যেতে পারে। কিছু হয়তো অন্যদের ইনভলভমেন্ট দরকার, কিছু কিছু ক্ষেত্রে একদম ন্যাশনাল এফোর্ট দরকার হবে। সেইভাবে এই জিনিসটা দেখার দরকার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জিনিস একটু আমাদের প্রজেক্ট থেকে বলেন তো, যে আমরা যে রেলিভেন্স অফ ফ্যাক্ট পলিসি, যে প্রিপেয়ারনেস, মিটিগেশন, রেসপন্স এন্ড রিকভারি, চারটাকে হাইলাইট করছি, তাই না? আবার প্রায়োরিটিসে গিয়ে আমরা ছয়টা বিষয় নিয়ে এসেছি। আমি জাস্ট বোঝার জন্য বলছি যে এই যে আইসিটি ফর ওয়েদার এন্ড আর্লি ওয়ার্নিং ডিসিমিনেশন, মনে করেন এটা একটা প্রায়োরিটিস। এখন এটা কিন্তু দিস কামস আন্ডার দি পারভিউ অফ প্রিপেয়ারনেস, তাই না? আমরা যে চারটাকে হাইলাইট করেছি, যে প্রিপেয়ারনেসের মধ্যে আর্লি ওয়ার্নিংটা কি? আর্লি ওয়ার্নিংটা তো প্রিপেয়ারনেসের একটা স্টেজ। আমি যা বলেছি, যেমন সাইক্লোনের ক্ষেত্রে হতে পারে, ফ্লাডের ক্ষেত্রে প্রিপেয়ারনেস আর্লি, এই প্রিপেয়ারনেসের যে স্টেজগুলো, এই যে এটাকে দুই ভাগে রিলেট করা, এটা কি রিলেট করার জন্য যে প্রিপেয়ারনেসের ক্ষেত্রে আর্লি ওয়ার্নিং হবে, আরো কি কি হবে, আবার যেমন রিকভারি আছে, রিকভারি একটা আপনার ফ্যাক্টর মধ্যে একটা, আবার শেষে গিয়ে দেখা যাচ্ছে ডিজাস্টার অ্যাসেসমেন্ট এন্ড ম্যানেজমেন্ট পোস্ট ডিজাস্টার রিকভারি, এটা প্রায়োরিটির মধ্যে আছে। আমরা এই যে প্রায়োরিটিগুলোকে ওই প্রিপেয়ারনেস, মিটিগেশন, রেসপন্স এন্ড রিকভারি সেটার সাথে ফিটিং করতে পারতাম না। যে প্রিপেয়ারনেসের সাথে আর্লি ওয়ার্নিং আরো অনেকগুলো জিনিস আসবে যেগুলো প্রিপেয়ারনেসের পার্টের মধ্যে পড়ে। আবার মিটিগেশনের মধ্যে যেগুলো হয় সেগুলো কি কি ন্যাশনাল প্রায়োরিটিস হবে, আবার রেসপন্সের ক্ষেত্রে ন্যাশনাল প্রায়োরিটিস কি কি হবে সেটার সাথে রিলেট করা, আর রিকভারির ক্ষেত্রে কিছুটা রিলেট করা। আরেকটা সাজেশন আছে যে কমিউনিকেশন আর একটা সাস্টেনেবিলিটির কথা আসছে আমাদের ফরেন ফ্রেন্ডস এর কাছে, সাস্টেনেবিলিটি তো এই ওই চারটার সাথে আরো একটা বাড়লে যদি কমিউনিকেশন এন্ড সাস্টেনেবিলিটি হয়, তাহলে এই যে প্রায়োরিটিস গুলোকে আমরা প্রিপেয়ারনেস, মিটিগেশনের সাথে রিলেট করে পলিসিতে দিতে পারতাম না। যে দুইবার হলে পরে এই যে প্রিপেয়ারনেসের সাথে যে আর্লি ওয়ার্নিং এর একটা লিংক আছে, এটা তো অন্যরা লিংক আপ করতে পারবে। আপনি হয়তো লিংক আপ করবেন ভিন্ন করে বসে বসে, আমরা এটাকে পলিসিতে নিয়ে নিতে পারি যে প্রিপেয়ারনেসের ন্যাশনাল প্রায়োরিটিস কি, আর মিটিগেশনের ন্যাশনাল প্রায়োরিটিস কি, যেহেতু আমরা ছয়টা প্রায়োরিটি পলিসি, এটার সাথে আর রেসপন্সের ক্ষেত্রে ন্যাশনাল প্রায়োরিটিস কি, আর রিকভারির ক্ষেত্রে ন্যাশনাল প্রায়োরিটিস। যেমন রিকভারি আর্থকোয়েকের রিকভারি আর সাইক্লোন রিকভারিতে এক হবে না, ফ্লাডের রিকভারি নিশ্চয়ই অন্যরকম হবে, কারণ আর্থকোয়েকের রিকভারি যে স্পিড, যে কুইক আমাদের ইফেক্ট, এটা তো ফ্লাডের ক্ষেত্রে সেরকম হবে না। কাজে ওই চারটা বা পাঁচটার সাথে কি আমরা এই ন্যাশনাল প্রায়োরিটিস গুলোকে রিলেট করতে পারি না, তাহলে কিন্তু বুঝতে সুবিধা যে আমরা প্রিপেয়ারনেসের সাথে আমার আর্লি ওয়ার্নিং অফ সাইক্লোন, আর্লি ওয়ার্নিং অফ ফ্লাড, ইভেন আর্লি ওয়ার্নিং না হোক অন্তত যদি কোনো মেসেজ দিতে হয় প্রিপেয়ারনেস, আর্থকোয়েকের তো কিছু মেসেজ দিয়ে জনগণকে বোঝানোর একটা বিষয় আছে, সেটাই প্রিপেয়ারনেস। সেটা নদী ভাঙনের ক্ষেত্রে হতে পারে। এইভাবে আমরা কি এটার সাথে রিলেট করতে পারি কিনা, এটা জাস্ট আপনাদের চাচ্ছি যে এটাকে করলে কি দাঁড়ায়। ধন্যবাদ স্যার। সত্যি কথা বলতে কি আপনি স্যার একদম আপনার মাথায় চিন্তা করেছি, প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যে ওই চারটা রেঞ্জকে করতে, কিন্তু দেখা গিয়েছে যে চারটা রেঞ্জের সলিউশন গুলি মোটামুটি একই চলে আসছে। প্রতিটা ফেজের জন্য ডাটাবেস দরকার হচ্ছে, প্রতিটা ফেজের জন্য ডাটা দরকার হচ্ছে। এই জিনিসটাকে মাথায় রেখে পরে আমরা সলিউশন ওরিয়েন্টেড করতে গিয়ে স্যার ওই ছয়টা এরিয়া চলে এসেছে। দ্যাট ইজ দ্য মোর রিজন। এতে কি একটা ভালো সাজেশন আসছে, আমাদের জনগণকে তো বুঝতে হবে। আমরা যদি গ্রাসরুট পিপল একটা উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে যদি আমাদের যে কমিটি আছে আলটিমেটলি টার্গেট তো কমিউনিটি না বুঝলে তো আমাদের পেপারস এর ডকুমেন্টস এর কোনো মূল্য নেই। এই প্রিপেয়ারনেস এর আমাদের ডিজাস্টার, ইভেন ক্লাইমেট চেঞ্জ, আমরা যদি দুইটা জিনিস দেখি, ডিজাস্টারের প্রিপেয়ারনেস বলতে কি প্রায়োরিটিস হবে, ন্যাশনাল প্রায়োরিটি, সেটাকে যদি আমরা রিলেট করে না দিই তাহলে তো এটাকে একসাথে বোঝা খুব কঠিন হতে পারে। এটা আপনারা সাজেশনটা হচ্ছে যে আপনারা করেন, এটা মনে হয় যে এভাবে করা সম্ভব। মানে চারটা যে মানে আমরা স্টেপ যদি বলি, ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টেপ যদি বলি, সেভাবে জিনিসটা সাজানো সম্ভব, এবং সেভাবে সাজালে আমার সবার জন্য অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে ও বুঝতে সুবিধা হবে। আমি নিজেও এটা যখন প্রেজেন্টেশন হচ্ছিল আমার প্রথমে মনে হলো যে আসলে এভাবে হলে এর সাথে রিলেট করলে অনেক বেশি সুবিধা হলো। আর যে কমিউনিকেশন সাস্টেনেবিলিটি যে দুটো বিষয় আসলো, কমিউনিকেশন আসলে সবগুলো স্টেজেই আসলে দরকার। তো এটা আমরা ফিফথ একটা স্টেজ হিসেবে আগে একটা ক্রস কাটিং স্টেজ হিসেবে দেখতে পারি। সাস্টেনেবিলিটির ব্যাপারটা একই জিনিস, মানে প্রতি স্টেজেই নিডস টু বি সাস্টেইন ওভার টাইম। তবে যেমন মনে হয় যে ওইভাবে জিনিসটা অবশ্যই সাজানো যেতে পারে, এবং পরে যখন আমরা প্রজেক্ট ফর্মুলেশনে যাব তখন হয়তো প্রজেক্ট শুধু মিটিগেশনের জন্য প্রজেক্ট না, পুরোটার জন্য প্রজেক্ট ফর্মুলেশনের জন্য আমরা মনে হয় এই অ্যাপ্রোচে আমরা যেতে পারি। তাহলে মনে হয় যে পেপারটা সেভাবে রিস্ট্রাকচার করা যেতে পারে। এটা খুবই ভালো প্রস্তাব, ধন্যবাদ। স্যার যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলছেন, কমিউনিকেশন স্যার, ওয়ান্স উই হ্যাভ গট দ্য মেসেজ উইথ ইউ
you must disseminate that one to the right people. It is their communication. So we cannot have উনি যেটা বলতেছে যে আপনারা এটাকে গুরুত্ব দিয়ে কমিউনিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে এটাকে কমিউনিকেট করতে হবে। উনি বলতে চাচ্ছেন যে প্রিপেয়ারনেসেরও কমিউনিকেশন আছে, আবার মিটিগেশনেরও কিন্তু কমিউনিকেশন ইস্যু আসবে, তারপরে রেসপন্স এন্ড রিকভারি, এই কমিউনিকেশন কমন হবে, সবগুলোর সাথে কমন একটা কিছু হবে, কারণ প্রিপারেশন নিলেন কিন্তু এটাকে কমিউনিকেট করা হবে না। আমরা যদি ছবিটা দেখি, ছবির মধ্যে যে চারটা একটা সাইকেল আছে, কমিউনিকেশন হয়তো একটা ফাউন্ডেশন হিসেবে চিন্তা করা যেতে পারে। চারটার জন্যই ওই কমিউনিকেশন, এই চারটার সাথে কমিউনিকেশন থাকবে, আবার সাস্টেইনেবিলিটি হতে থাকবে, এই দুটাকে কমন ইস্যু হিসেবে ক্রস কাটিং হিসেবে সবটার মধ্যে এটা হবে। কিন্তু কমন চারটা এরিয়া, এটা বোধহয় এই প্রিপেয়ারনেস, মিটিগেশন, রেসপন্স, রিকভারি, এগুলো বোধহয় গ্লোবাল, এটা বোধহয় গ্লোবাল, এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা, যেহেতু গ্লোবালি অ্যাকসেপ্টেড, এখানে নতুন কিছু না ঢুকিয়ে ওইগুলো কমিউনিকেশন এবং সাস্টেইনেবিলিটি অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলোকে ক্রস কাটিং হিসেবে সব জায়গায় যাবে। এই চারটা ইস্যু আমি যত পেপারস ডকুমেন্ট দেখেছি, এটা কিন্তু গ্লোবাল ইস্যু, গ্লোবালি এখানে জন্য চারটা ধরে, কারণ আমাদের স্ট্র্যাটেজি পেপার তো এটা গ্লোবাল ডকুমেন্টের সাথে একটা টালি করতে হবে। আবার আপনাদের আরো কিছু তো অর্ডারটাও তো স্যার আপনি যদি দেখেন, প্রিপেয়ার আসবে, মিটিগেশন, তারপরে আসবে রিকভারি। যদি ক্রস কাটিং হিসেবে কমিউনিকেশন আসে বুঝলাম, কিন্তু কমিউনিকেশন আইসিটির কিন্তু একটা মেজর কম্পোনেন্ট হলো কমিউনিকেশন। তো সুতরাং সেই কমিউনিকেশনটা যদি ক্রস কাটিং রাখেন, কিন্তু অর্ডারটাকে আমার মনে হয় এটা খুব জুডিশিয়াসলি আসবে, প্রিপেয়ারনেস পরে রেসপন্স, তারপরে মিটিগেশন প্ল্যান, রিকভারি প্ল্যান, যেভাবে আসবে। তো এটা আপনার সাজেশনটা এটা অবশ্য অন্যান্য গ্লোবাল ডকুমেন্টগুলো দেখে নিয়ে এক্স্যাক্টলি এটা বলতে গেলে অর্ডারটা চেঞ্জ হবে। আপনি সাবজেক্টটা দেখেন, প্রিপেয়ারনেস পর রেসপন্স, তারপরে রিকভারি, দেন মিটিগেশন আছে। হ্যাঁ এটাই হবে। ইউ আর রাইট স্যার, আপনি যেটা বলছেন এই সার্কেলটাই ডকুমেন্টেড অর্ডারটা একটু চেঞ্জ হয়েছে। এখানে এই অর্ডারটা তাহলে ডকুমেন্টে নিয়ে আসবে। হ্যাঁ এডিটোরিয়াল চেঞ্জ আছে, গ্লোবাল ফ্রেমওয়ার্কটা এটাই। আমাদের কথা অবশ্যই সরকার ফ্রম সিজে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের হ্যাজার্ড হচ্ছে, এখন কোন এরিয়াতে কোন ধরনের হ্যাজার্ড সেটা কিন্তু আসলে বেজ ইনফরমেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, তারা কিন্তু ইনভলভ আছে। আমি যতটুকু লক্ষ্য করেছি, আমি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা উপজেলা দিয়ে গেছি, দেখেছি স্পেশালি যে সমস্ত হাই রিস্ক এরিয়াতে আপনার লক্ষ্য করবেন যে বেশ কিছু ইউনিটে দেখা যাচ্ছে ইউনিয়ন আবেগ নেয়, এরকম এক মুখ করা আছে, কিন্তু লোকাল লেভেল লোকে করেছে, যেমন বিশ্বকামা ভাই যেটা বলছেন আর কি, ওই কমিউনিটি কিন্তু তাদের করেছে। এখন ওইগুলোকে যদি কালেক্ট করি বা ওইগুলো আমাদের মান হেতার তৈরি করতে পারি, এরপরে যদি আদিবাসী রাস্তা আমরা এই এরিয়ায় এই ধরনের হ্যাজার্ড হবে, তখন কিন্তু আমি বলতে পারছি এই ইউনিটে এই এরিয়াতে এই ধরনের হ্যাজার্ড আমাকে ডিজাস্টার করে দিতে পারে, এবং সেক্ষেত্রে আমার এই ফিশারম্যানের এরকম করতে হতে পারে বা এগ্রিকালচার করতে পারে, সেটা আমার কি করতে পারে, সেটা আমার বেসলাইন ইনফরমেশন দরকার, সেটা কিন্তু অবশ্যই আমার প্রায়োরিটি দিতে পারি হাই স্কিলে সার্ভিস করতে পারি, এই একটা জিনিস। আর আরেকটা জিনিস আমি যে বলবো যে এখানে কিন্তু অলরেডি সিজিপি আন্ডার বেশ কিছু কাজ করা হয়েছে, সেগুলোকে আগে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। একটা এক্সাম্পল আমি উল্লেখ করতে চাই, সেটা হলো যে সিজিপির একটা কম্পিউটার আন্ডারে করা হয়েছে জিরো হাজার ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম, সেখানে আর্থ রিলেটেড অনেক ইনফরমেশন করা হয়েছে, স্পেশালি ডাটা সিটিজেন ফাউন্ডেশন ফেলিওর হাজার একটা করা হয়েছে, যদিও অত মানে আপনার অ্যাকুরেসিগুলো অত ভালো না, কিন্তু এখন কিন্তু আমরা আর্থের বেশ চিন্তিত। এখন আমার যদি জানা থাকে যে আমার ডাটা সিটির কোন এরিয়ায় কোন ধরনের রিস্কের আছে, কারণ বিল্ডিং কোড যারা ইউজ করে কমিউনিটি ইউজ করে রিস্ক যে ফ্যাক্টরটা সেটা বের করা হয়েছে, সেই ম্যাপগুলো যদি জনগণের ওয়েবে দেওয়া যায়, মানে আমরা সিটি থেকে যেটা করে দিই ওয়েবসাইট করে দিয়েছি, ওটা কিন্তু ইজিলি এখন যদি আপনার ওয়েবে দিয়ে দিতে পারেন, সেখানে বোঝা যাচ্ছে আসলে মোহাম্মদপুর বেশি রিস্কে নাকি বারটা বেশি রিস্কে, এই ইনফরমেশন অলরেডি আছে, সেটা কিন্তু কি করা যেতে পারে। এবং আপনার কিন্তু আমাদের আলমার্নিং সিস্টেম নেই, কিন্তু আমি বলতে চাই যে এই রিস্ক বেশি, মিটিগেশনের জন্য আমরা কি করা যেতে পারে, সেই যে মানে উদ্যোগে আসতে পারে। আর আরেকটা জিনিস হলো যে আমাদের এই যে গুগলের যে ইমেজগুলো আছে, আমরা যদি ইনফরমেশন আপডেট করতে চাই, এই আইসিটি ইউজ করে গুগলের ইনফরমেশন গুলো ইউজ করে বা এক্সিস্টিং যে ইনফরমেশন গুলো আছে, ইমেজ গুলো আছে, স্পন্সর কাছে আছে, সিজিএস বা অন্য জায়গায় আছে, সেগুলোকে ইউজ করে এই একটা ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করে অলরেডি করা আছে